হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি বোয়াল মাছের তেল ঝাল। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই বোয়াল মাছগুলোকে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। মাছগুলো ভাজার আগে কিছুটা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভাজার সময় তেল না ছিটায়। যে মাছের আঁশ থাকে না সেই মাছ ভাজার আগে কিছুটা তেল মাখিয়ে নিলে ভাজার সময় তেল বেশি ছিটায় না। একটি কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে মাছগুলো ভেজে নেব। এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টো করে আরেক সাইডটাও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একটা কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম করে তাতে গোটা জিরা ফোড়ন দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেড করে ভেজে নিচ্ছি। এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। এবার টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কিছুটা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে কড়াইয়ের সাথে না লেগে যায় তাই কিছুটা জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিছুটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি।
ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে কিছুটা জল দিয়ে দিলাম। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলেই রেডি আমাদের বোয়াল মাছের তেল ঝাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।